নবদ্বীপের সিদ্ধ মহাত্মা ছিলেন রাধারমণ বাবাজি মহারাজ। অদ্যাবধি সেই দৃষ্টান্ত রয়েছে। শ্রীরাম নবদ্বীপের সমাজ বাড়ির শ্রীপাটে সিদ্ধ রাধারমণ বাবাজি মহারাজ, যিনি প্রতিদিন ভাগবত পাঠ করতেন, আর ভক্তদের সঙ্গে একটি কুকুর এসে তার ব্যাসাসনের পাশে বসে সেটি শুনত। সবাই যখন চলে যেত, ধীরে ধীরে কুকুরটিও চলে যেত। বিশ্রাম অন্তে, পাঠ বিশ্রাম অন্তে কুকুরটিও চলে যেত। একদিন পাঠ বিশ্রাম হলো, সবাই চলে গেল, কিন্তু কুকুর আর যাচ্ছে না। ব্যাসাসন থেকে গিয়ে ডাকছেন ভক্ত, কারণ এতদিন ধরে তিনি এটি অনুভব করতে পেরেছেন যে এত সাধারণ কোনো কুকুর নয়, পূর্ব জন্মের অভিশপ্ত হয়ে এসেছে, এই জন্মটিতে তার মুক্তি হয়ে যাবে। ডাকছেন, ভক্ত উঠো, সবাই চলে গিয়েছে, তুমিও চলে যাও। সাড়া নেই। ধীরে ধীরে গিয়ে যখন তার শরীরে হাত দিয়েছেন, তখন দেখছেন শরীরটি নিথর হয়ে গিয়েছে। তার প্রাণ পাখি ওই শ্রী মন্দিরে শ্রীপাঠ শ্রবণ করতে করতে প্রাণ পাখি উড়ে চলে গিয়েছে। চোখের জল রাখতে পারলেন না রাধারমণ বাবা। ওই কুকুরের, মৃত কুকুরকে কুলে তুলে নিয়েছেন। আহাজারি করে কাঁদছেন, আহা ধন্য তোমার পশুকুলে জন্ম, ধিক মনুষ্য জন্ম। মানুষ হয়ে আমি কৃষ্ণ ভজন করতে পারি নাই, আজ কুকুর হয়ে পশুকুলে জন্ম নিয়ে এমন মৃত্যু কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। কত বড় বড় সাধক মহাজনগণ এমন মৃত্যু কামনা করে, যেন কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে মৃত্যু হয়, যেন ভক্ত সঙ্গে মৃত্যু হয়। সেই দিন কবে আসবে? তুলে নিয়ে জড়িয়ে ধরে কাঁদছেন শিশুর মতো। যথারীতি সৌমর্যাদায়, বৈষ্ণবের পূর্ণ মর্যাদায় ওই কুকুরকে সমাধিস্থ করেছেন। শুধু তাই নয়, তার শিষ্যদের বলে দিয়েছেন, আমার এই ভক্তের জন্য আমি বৈষ্ণব সেবার আয়োজন করব। যথারীতি সেই দিন ঠিক করলেন, নবদ্বীপের সবাইকে আমন্ত্রণ করতে পাঠালেন। বড় বড় ভক্তদের, মহাত্মাদের নিমন্ত্রণ দিয়েছেন। আগামী করল রাধারমণ বাবাজি মহারাজের ভক্তের, কুকুররূপী ভক্তের বৈষ্ণব সেবা আপনারা সবাই চরণধুলি দান করবেন। মহাপণ্ডিতগণ ক্ষেপে গেলেন, তোমার বাবাজি পাগল হয়ে গিয়েছে, কুকুরের বৈষ্ণব সেবায় আমরা যাব না। কুকুরের বৈষ্ণব সেবা হতে পারে না, নিকৃষ্ট কর্ম, পাগল ছাড়া শুদ্ধ মানুষ করতে পারে না। আমরা কেউ ওই বৈষ্ণব সেবায় যাব না। রাধারমণ বাবাজি মহারাজ তিনি নিজে গলদ বস্ত্র হয়ে আর নবদ্বীপের রাস্তায় রাস্তায় যেখানে যত কুকুর পাচ্ছেন দণ্ডবোধ করে তাদেরকে নিমন্ত্রণ করছে। কুকুরকে নিমন্ত্রণ করছে। আপনারা আগামী করল যথাসময়ে চরণধুলি দান করবেন। আমার ভক্তের বৈষ্ণব সেবায় আপনারা কিঞ্চিত প্রসাদ আস্বাদন করে এই অধমকে কৃতার্থ করবেন। কি দীনতা! এইভাবে প্রণাম করে করে নিমন্ত্রণ করছে। আর ভক্তরা গিয়েছে, তার শিষ্যরা গিয়েছে, অন্য অন্য ভক্তদেরকে, মহাত্মাদেরকে
পণ্ডিতগণকে নিমন্ত্রণ আমন্ত্রণ করার জন্য। সব আয়োজন হলো, যথারীতি ভোগ নিবেদন হলো, আরাধনা হলো। এবার অপেক্ষার পালা। শিষ্যগণ এসে বলছেন, নবদ্বীপের ব্রাহ্মণ মহাত্মাগণ তারা বলেছেন কুকুরের বৈষ্ণব সেবায় কেউ আসবে না। রাধারমণ বাবাজি মহারাজ ভোগ নিবেদন করে, যথারীতি ভোগ আরতি সমাপন করে, আর ওই ঠাকুর ঘরেই দণ্ডবৎ প্রণত হয়ে আর চোখের জলে ভোগ বাসিয়ে আর প্রভুকে ডাকছেন, হে প্রভু, তুমি আমার বৈষ্ণব সেবা কি পূর্ণ করবে না? আমার ভক্তের সেবা কি পূর্ণ হবে না? তুমি কৃপা করো, তোমার ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করো প্রভু। এইভাবে আহাজারি করছেন, কাঁদছেন, শিশুর মতো কাঁদছেন। এই বৈষ্ণব সেবা তুমি গ্রহণ করো। আমি বড় আশা করে এই সেবার আয়োজন করেছি প্রভু। আমি দিনহীন কাঙাল, আমি অপরাধী, আমার অপরাধ ক্ষমা করো। তুমি ভক্ত বৎসল ভগবান, তোমার ভক্তের উপর কৃপা করে তুমি সেবা পূর্ণ করো প্রভু। কিছুক্ষণ পর শিষ্যরা এসে দৌড়ে বলছেন, বাবাজি আসো, তাড়াতাড়ি দেখে যাও, তোমার ডাক প্রভু শুনেছে। তুমি যে গলদ বস্ত্র হয়ে আর নবদ্বীপের রাস্তায় রাস্তায় সবাইকে নিমন্ত্রণ করেছিলে, আজ নবদ্বীপের পণ্ডিতগণ, নবদ্বীপের মহাত্মাগণ না আসলেও তারা ঠিক চলে এসেছেন। বাবাজি দৌড়ে গিয়েছেন, গিয়ে দেখছেন সমস্ত নাট মন্দির ভরে গিয়েছে। কুকুরগুলো সব, যাদেরকে তিনি নিমন্ত্রণ করেছিলেন, আজ সব কুকুর মন্দিরে এসে জড়ো হয়ে গিয়েছেন। কুকুর রূপী সেই ভক্তদেরকে দণ্ডবৎ প্রণতি করে চিৎকার করে বলছেন, কে কোথায় আছো? আসন দাও, তাড়াতাড়ি পাত পেতে দাও, সেবার আয়োজন করো। আমার ভক্তরা চলে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে তিনি সেবার আয়োজন করছেন। যথারীতি পঙ্গত দেয়া হলো, সামনে কদলীপত্র দেয়া হলো, জল নিবেদন করা হলো, আর যথারীতি সেই মহাপ্রসাদও পরিবেশন করা হলো। এমন দৃশ্য কেউ জীবনে কখনো দেখেনি। যে দেখেছে তার পরম সৌভাগ্য হয়ে গিয়েছে, তার উপর পূর্ণ কৃপা প্রাপ্তি বর্ষিত হয়ে গিয়েছে। আশ্চর্য সেই লীলা। তারা বসে যথারীতি সেবা করেছেন। সেবা অন্তে প্রণাম করে বাবাজি বলেছেন, আপনাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। যদি আপনাদের ঋণ শোধ করার জন্য আমার কুকুর হয়েও জন্ম হতে হয়, তাতেও আমি রাজি আছি। আপনারা কৃপা করবেন ওই ভক্তের যেন গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়। যে ভক্তের জন্য এই সেবা, যে ভক্তের আত্মার শান্তি কামনায় এই বৈষ্ণব সেবা, তার যেন গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হয়, যুগল চরণ যেন প্রাপ্ত হয়, এই প্রার্থনা দণ্ডবৎ করেছেন। দণ্ডবৎ করে যখন উঠেছেন দেখছেন আর একজনও নাই, সবাই সারিবদ্ধ হয়ে চলে গিয়েছে। সারাদিন উপবাসী ছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন ভক্ত সেবা না করিয়ে তিনি জলস্পর্শ করবেন না। রাত্রে শয়নের প্রাক্কালে সন্ধ্যা আরতির পর ঠাকুর শয়ন দিয়ে আর কিঞ্চিত দুগ্ধ আস্বাদন করে পান করে আর শুয়ে পড়েছিলেন, ক্লান্ত পরিশ্রান্ত। রাত্রে স্বপ্ন দেখছেন, স্বর্গের দেবতাগণ সামনে এসে দাঁড়িয়েছেন, বাবাজি কাল তোমার নিমন্ত্রণে আমরা কুকুর হয়ে তোমার মন্দিরে গিয়েছিলাম, তুমি ধন্য হয়েছ। এমন সেবা কেউ কোনোদিন করে নাই, এমন বৈষ্ণব সেবা
কোনোদিন কেউ দেখে নাই। তাই তুমি নবদ্বীপের বুকে ধন্য হয়ে গিয়েছ। তোমার কাছে মানুষ পশু কোনো ভেদাভেদ নাই। তুমি সবাইকেই ভালোবাসো, সবার কাছেই প্রেম নিবেদন করো। এইটি শ্রবণ করে শুনে পরবর্তীতে নবদ্বীপের যে পণ্ডিতগণ, যে মহাত্মাগণ আসেন নাই, তারা দলে দলে ছুটে এসেছিলেন। পরদিন আবার বৈষ্ণব সেবার আয়োজন হয়েছিল। আবার তারা নিজে থেকে বৈষ্ণব সেবায় প্রসাদ পেয়েছিলেন। আপনারা যারা নবদ্বীপে যাবেন, অবশ্যই সমাজ বাড়িতে যারা গিয়েছেন দর্শন করেছেন, যদি কেউ নতুন গিয়ে থাকেন দর্শন করবেন। যেখানে সমাধি মন্দির আছে বাবাজি, রাধারমণ বাবাজির, সেই সমাধি মন্দিরের দরজার সামনে দেয়ালে ছবি আছে। কুকুর, যে অনেকগুলো কুকুর বৈষ্ণব সেবার প্রসাদ আস্বাদন করছে, তার চিত্রপট এখনো পর্যন্ত আছে। এটি কোনো গল্প কাহিনী নয়, এটি সত্য কথা।